আজিঙ্ক্য রাহানে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন আর তার সঙ্গে সঙ্গে কেকেআর শিবিরে শুরু হয়ে গেল একটা বিশাল প্রশ্ন। পরের মরশুমে কে বসবেন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সির চেয়ারে? এই তালিকায় উঠে আসছে এমন এক 5 জনের নাম, যাদের মধ্যে একজন হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স থেকে আসতে পারেন, কেউ আবার আসতে পারেন অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে ট্রেড হয়ে, আবার কেউ থেকে যেতে পারেন খোদ কেকেআরের দলের ভিতরেই। আজকের এই পর্বে আমরা একে একে জেনে নেব সেই 5টা নাম, বুঝবো কেন প্রত্যেককে তার দায়িত্ব দেওয়ার দাবিদার হয়ে আছে প্রত্যেকজনা। আপনি যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন তাহলে এখনই ভিডিওটা একটা লাইক করুন আর কমেন্টে লিখুন আমি কেকেআর। আর কেকেআরের সব বড় আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই যোগ হয়ে যান। রাহানে এখন শুধু আইপিএল থেকে নয়, ক্রিকেটের সব ফরম্যাট থেকে সন্ন্যাস নিয়ে নিয়েছেন, মানে পরের সিজনে তাকে মাঠে দেখা যাবে না। আর তাই কেকেআরের সামনে এখন একটা বড় লক্ষ্য, এমন একজন অধিনায়ক খুঁজে বের করা যে দলকে আবার সেই পুরনো ছন্দে ফিরিয়ে আনতে পারবে। মনে করে দেখুন, শ্রেয়াস আইয়ার যখন কেকেআরকে ছেড়ে গিয়েছিলেন তখন তিনি দলকে চ্যাম্পিয়ন বানিয়ে গিয়েছিলেন। তারপর থেকে টানা 2টো সিজন কেকেআরের পারফরমেন্স মোটেও ভালো যায়নি। তাই এবার রাহানের জায়গায় ঠিক কাদের ভাবা হচ্ছে, চলুন একে একে দেখে নেওয়া যাক সেই নামটা। তালিকায় প্রথম নামটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। কেকেআর যদি চায় এমন একজন অধিনায়ক যার হাতে অভিজ্ঞতা থাকার সাথে সাথে আক্রমণাত্মক মানসিকতা আছে, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে আনাটা তাদের জন্য একটা দারুণ চাল হতে চলেছে। 2022 সালে গুজরাট টাইটান্সকে নিজের নেতৃত্বে চ্যাম্পিয়ন বানানোর পর 2027 সালেও তিনি দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। এত বড় মঞ্চ থেকে এত ভালো পারফরমেন্স করা একজন খেলোয়াড় সহজে পাওয়া যায় না। আর সবাই জানে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে তার সম্পর্কটা এখন ঠিক আগের মতো নেই। তাই কেকেআর পুরো চেষ্টা করছে যাতে ট্রেড করে সরাসরি অধিনায়ক হিসেবে তাকে দলে নেওয়া যায়। দ্বিতীয় নামটা হচ্ছে দলের ভিতরেই আছে, তিনি হলেন রিঙ্কু সিং। যদি কেকেআর ঠিক করে যে বাইরের কাউকে এই দায়িত্ব দেওয়া হবে না, তাহলে এই দায়িত্ব উঠতে পারে রিঙ্কু সিং এর মাথায়। 2026 সালের পুরো মৌসুমে রাহানের সাথে সহ অধিনায়ক হিসেবে কাজ করেছেন রিঙ্কু। গত কয়েক বছরে তিনি ধীরে ধীরে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে প্রিয় এবং সবথেকে ভরসাযোগ্য নাম হয়ে উঠেছেন। একটা সময় যাকে সবাই চিনত শুধু ম্যাচ ফিনিশার হিসেবে, আজ সেই রিঙ্কু সিং দলের হৃদয় হয়ে উঠেছেন। তাই তাকে অধিনায়ক করার সম্ভাবনাও একেবারে ফেলে দেওয়া যায় না। তৃতীয় নামটা হচ্ছে কেএল রাহুল। দিল্লি ক্যাপিটালসের সাথে চুক্তি শেষ হওয়ার পর যদি রাহুল ট্রেড মার্কেটে চলে আসেন, তাহলে কেকেআর ম্যানেজমেন্ট তাকে গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা শুরু করে দেবে। আর তার পিছনে সবথেকে বড় কারণ হতে পারে কেকেআরের থিঙ্ক ট্যাঙ্কে থাকা অভিষেক নায়ার, যার সাথে রাহুলের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টসে অধিনায়কত্ব করে রাহুলের কাছে আইপিএল এর নেতৃত্ব দেওয়া ভালো অভিজ্ঞতা আছে। তাই হতে পারে নিলামের টেবিলে তার জন্য বড় অঙ্কের দর রাখানো হতে পারে। চতুর্থ নামটা শুনলে আপনিও চমকে যেতে পারেন, সূর্যকুমার যাদব, যিনি নিজেই নেতৃত্বে ভারতকে দ্বিতীয়বার টি20 বিশ্বকাপ জিতিয়েছেন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে তিনি সেই সুযোগ পাচ্ছেন না। খবর অনুযায়ী হার্দিকের মতো তিনিও দলের সিদ্ধান্তে কিন্তু খুশি নন এবং মুম্বাই ছাড়তে চাইছেন। আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে কলকাতা নাইট রাইডার। তাকে ট্রেড করে ফের কেকেআরে ফিরিয়ে আনার চেষ্টা হতে পারে, কারণ সূর্য আগেও কেকেআর হয়ে খেলেছেন, এমনকি তার কেরিয়ার শুরু হয়েছিল কেকেআর থেকেই। সেই সময় দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। সেখান থেকেই গোটা দুনিয়া প্রথম চিনেছিল সূর্যকুমার যাদবকে। তাই তাকেও অধিনায়ক করার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আর যদি এই 4 জনের মধ্যে কারোর নামে ঐকমত্য না হয়, তাহলে পঞ্চম নামটা হলো সুনীল নারায়ণ। বহু বছর ধরে খেলে আসছেন তিনি। এই খেলোয়াড় দলের একদম সিনিয়র সদস্য। যদি এই 4 জনের কারোর নাম শেষ পর্যন্ত সহমত না হয়, তাহলে হয়তো সিদ্ধান্ত হতে পারে যে সিনিয়র সুনীল নারায়ণকে অধিনায়কত্ব দেওয়া হবে। যদিও এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এটা তখনই হতে পারে যখন আর কোনো বিকল্প থাকবে না। তবে বিকল্প হিসেবে কেকেআরের কাছে কিন্তু একজন দারুণ খেলোয়াড় আনা দরকার। তো এই হলো সেই 5 জন খেলোয়াড়, যাদের মধ্যে থেকে কেউ একজন হয়তো আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে নতুন অধিনায়ক হতে পারেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কেকেআর ম্যানেজমেন্ট কার হাতে তুলে দেয় সেই বড় দায়িত্ব। আপনার কি মনে হয় এই 5 জনের মধ্যে কার হওয়া উচিত কেকেআরের পরবর্তী অধিনায়ক? কমেন্টে লিখে জানান আপনার মতবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা মন থেকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যাতে প্রত্যেকটা কেকেআরের খবর এবং বড় আপডেট সবার আগে পান, সেই জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন।